এসআইআর পর্ব শেষেই বুথ ভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এই লিস্টে অর্থাৎ এই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনারা আর ভোট দিতে পারবেন না, এমনটাই কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এটাই কিন্তু ফাইনাল এবং চূড়ান্ত তালিকা, আজই ইতিমধ্যেই তা প্রকাশিত করলো নির্বাচন কমিশন। তো এই তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার নাম রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব এবং পাশাপাশি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব যে এই বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, অর্থাৎ এই যে তালিকাটি সেটি ডাউনলোড করার পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানিয়ে দিই। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে ইতিমধ্যেই বুথ ভিত্তিক তালিকাটি প্রকাশিত করা হয়েছে বা করেছে, সেই তালিকায় স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই যে তালিকাটি যখন আপনারা ডাউনলোড করবেন তখন দেখতে পারবেন যে এই তালিকায় যাদের নাম এসআইআর চূড়ান্ত তালিকায় ছিল সেই সমস্ত ভোটারদের নামও রয়েছে এবং পাশাপাশি এই যে আলাদা আলাদা করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হয়েছিল, সেই সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম উঠে থাকে সেই লিস্টও রয়েছে, অর্থাৎ এক জায়গাতেই রয়েছে। পাশাপাশি যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে ডিলিটও হয়েছে তাদের নামও কিন্তু এই তালিকায় রয়েছে এবং সেটি স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আপনার নাম ডিলিটেড হয়ে গেছে আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্ট থেকে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিটেড হয়েছে, সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই লিস্টের একদম শেষের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন, যেগুলো আগে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো আসুন সরাসরি আমরা দেখে নেব যে আপনারা প্রথমে এই লিস্টটি অর্থাৎ এই যে বুথভিত্তিক তালিকাটি রয়েছে সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন নিজেদের মোবাইল ফোন থেকে, সেটি আগে আপনাদেরকে জানিয়ে দেই। তো ডাউনলোড করার পূর্বে আপনাদের প্রথমত গুগল ক্রোম কিন্তু খুলতে হবে। নিজেদের মোবাইলে গুগল ক্রোমে আপনারা যাবেন, গুগল ক্রোমে গিয়ে অবশ্যই আপনাদেরকে এখানে ভোটার বলে সার্চ করতে হবে। দেখুন আমি সার্চ করে রেখেছি এবং এই যে দেখতে পাচ্ছেন ভোটার পোর্টাল রয়েছে, এই পোর্টালে আপনাদের কিন্তু এখানে ঢুকতে হবে, অর্থাৎ এই পোর্টালে আপনাদের ক্লিক করতে হবে। যেই পোর্টালটিতে আপনারা সাপ্লিমেন্টারি তালিকা ডাউনলোড করেছিলেন, এসআইআর এর ড্রাফট রোল ডাউনলোড করেছিলেন, এসআইআর এর যে ফাইনাল লিস্ট 28 ফেব্রুয়ারি বেরিয়েছিল সেটি ডাউনলোড করেছিলেন, সেই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এখানে নিচের দিকে আপনারা যখন যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে অপশন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। অর্থাৎ এই অপশনটিতে আপনাদের ক্লিক করার পরই পরবর্তী স্টেপ আপনাদের এখানে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, 2026 সিলেক্ট করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে এসআইআর এর ফাইনাল রোল REV2 2026, এখানে ক্লিক করে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন আপনি যদি এখানে আমি দেখাচ্ছি আলিপুরদুয়ারই দেখাচ্ছি, আপনি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছেন, পাশাপাশি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন বিধানসভা আলিপুরদুয়ারই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন। যেভাবে আপনারা চূড়ান্ত তালিকাটি ডাউনলোড করেছিলেন, সাপ্লিমেন্টারি তালিকা ডাউনলোড করেছিলেন, সেই প্রসেসেই আপনাদের ডাউনলোড করতে হবে। দেখুন এখানে আপনাদের ধরুন এই যে অপশনটি রয়েছে, এখানে ধরুন 1 নম্বরে রয়েছে জলদাপাড়া BFP স্কুল, এখানে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে, এখানে আপনাদের ক্যাপচার কোডটি কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে ক্যাপচার কোডটিও দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, তাহলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে ক্যাপচার কোড দিয়ে যখন আপনারা সিলেক্ট ডাউনলোড করবেন এখানে কিন্তু পিডিএফটি অটোমেটিক দেখুন এখানে প্রসেস স্টার্ট ডাউনলোড কিন্তু হয়ে যাবে এবং ডাউনলোড করার পর আপনারা কিন্তু পরিষ্কার লিস্টটি পেয়ে যাবেন এবং এই লিস্টটি কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো পরিষ্কার আপনারা এই প্রসেসেই ডাউনলোডটি করবেন এবং ডাউনলোড করে চেক করে নেবেন আপনার এখানে এই বুথ ভিত্তিক চূড়ান্ত তালিকাটি দেওয়া হয়েছে কিনা। তবে আপাতত 152টি বিধানসভা কেন্দ্রের এই বুথ ভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে আজকে। পরবর্তী স্টেপে আরো পরবর্তী তালিকাগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হবে। দেখুন এই যে তালিকাটি আপনারা ডাউনলোড করবেন, এই তালিকার শেষের পাতাটি আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে
দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে শেষের পাতায় পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ থাকবে আপনার বিধানসভায় কতজন ভোটার রয়েছে এবং মহিলা ভোটার কতগুলো, পুরুষ ভোটার কতগুলো সেগুলো কিন্তু লেখা থাকবে এবং কতগুলো ভোটার বাতিল হলো সেটাও কিন্তু এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে। তো স্পষ্টভাবে কিন্তু এই যে তালিকাটি প্রকাশিত করেছে নির্বাচন কমিশন, সেই তালিকায় কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার নাম এই বুথভিত্তিক তালিকায় রয়েছে কিনা। যদি এই তালিকায় আপনার নাম থাকে, এটাই কিন্তু শেষ এবং চূড়ান্ত তালিকা। 28 ফেব্রুয়ারি যেটা বেরিয়েছিল সেটাও চূড়ান্ত তালিকা, তবে এই যে তালিকাটি এটি বুথভিত্তিক চূড়ান্ত তালিকা, অর্থাৎ আপনার বুথের যে চূড়ান্ত তালিকা সেই তালিকা একদম চূড়ান্তভাবে প্রকাশিত করা হয়েছে। আপনারা জানেন সাপ্লিমেন্টারি তালিকা অলরেডি প্রকাশিত হয়েছে, সমস্ত এসআর এর কাজ শেষ হয়েছে, এবার কিন্তু এই তালিকা প্রকাশিত করে দিল নির্বাচন কমিশন। এই তালিকাটি দেখেই কিন্তু এই যে বিধানসভা নির্বাচন রয়েছে, ভোট রয়েছে, সেই ভোট কিন্তু হবে। এই তালিকায় আপনার নাম রয়েছে মানে আপনি ভোট দিতে পারবেন এবং এই তালিকা আপনার নাম ডিলিটেড হয়েছে বলে বা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ডিলিট হয়েছে সেটি যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।